আজকে আপনাদেরকে মালদ্বীপ সম্পর্কে কিছু অজানা তথ্য দেব। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মালদ্বীপের রিসোর্টের বিষয়। মালদ্বীপের রিসোর্টের বিষয়ে ইনকামটা কীরকম, আসলে কি লক্ষ লক্ষ টাকা মালদ্বীপের রিসোর্টের কাজে ইনকাম করা যায় কিনা, বা মালদ্বীপে আপনি রিসোর্টের কাজে কিভাবে যাবেন বা কী আসার বিষয়, এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম। তো ভাই বেড়াদার, একটা বিষয় হচ্ছে কি যে মালদ্বীপের রিসোর্টের কাজের উপরে কিন্তু অনেকেরই একটা আকর্ষণ রয়েছে। বিশেষ করে মালদ্বীপের ক্ষেত্রে সর্বোপরি এই একটাই বিষয়, মালদ্বীপে বিভিন্ন টাইপের কাজের থাকলেও, মানে বিভিন্ন পেশা থাকলেও মানুষ রিসোর্টের কাজের প্রতি বেশি আগ্রহ থাকে। কারণ পূর্ব থেকে শুনে আসতেছে যে মালদ্বীপে রিসোর্টের কাজে 800 থেকে $1000 ইনকাম করা যায়, মানে আপনার 90 থেকে 1 লাখের উপরে, বা আপনার বেতন সর্বনিম্ন একটা মানুষ 70 থেকে 80 হাজার টাকা রিসোর্টের কাজে ইনকাম করতে পারে। এই ব্যাপারটা কি আদৌ সত্যি কিনা? হ্যাঁ, এই বিষয়টা আসলে সত্যি যে আপনি রিসোর্টের কাজে আপনি 1 লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি বাংলাদেশ থেকে কি আসলে রিসোর্টের কাজে যেতে পারবেন কিনা, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মালদ্বীপে অবস্থানরত আপনার কোনো আত্মীয় স্বজন রিলেটিভের মাধ্যমে আপনার মালদ্বীপে যেতে হবে। কারণ আপনি যদি মনে করেন মালদ্বীপে সে আগের মতো, বা আপনাকে যদি কেউ বলে মালদ্বীপে আপনি ফ্রি ভিসায়, মানে গেলেন একটা কোম্পানিতে, ওই কোম্পানি থেকে আপনি আপনার যে এনওসি আছে, পাসপোর্ট ভিসা নিয়ে আপনি রিসোর্টের কাজে লাগিয়ে গেলেন, রিসোর্টে আপনার ভাই বেড়াদার আছে, তাদের মাধ্যমে রিসোর্টের কাজে লাগিয়ে গেলেন, কাজ করতে থাকলেন এবং টাকা কামাইতে থাকলেন। বিষয়টা সেটা না, বিষয়টা সে জায়গায় পোল্ট্রি খাইব, গরমিল হয়ে যাবে। কারণ মালদ্বীপে এই বিষয়টা ভালো করে শুনে রাখেন যে ফ্রি ভিসার যে সিস্টেমটা আগে ছিল, যে ভিসা হাতে নিয়ে আরেক জায়গায় কাজ করতে, এটা সম্পূর্ণ নিষেধ। এই সিস্টেমে যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি মনে করেন মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই। বিষয়টা হলো এরকম, ভিসা একটা কোম্পানির নামে থাকে, আরেক জায়গায় কাজ করা হয়, এটাকে বাঙালিরা ফ্রি ভিসা বলে। কিন্তু আপনি এই সিস্টেমে যদি আপনি চিন্তা করেন রিসোর্টের কাজ করবেন, সেটা আপনার জন্য অসম্ভব। কারণ আপনি ধরা পড়লে আপনাকে অবশ্যই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যদিও আপনার ভিসা থাকবে তবুও আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। কারণ মালদ্বীপের নতুন নিয়ম, নতুন রুলস, এটা আশা করি শুনতে পারছেন আপনারা। তবুও আমি বলে দিচ্ছি যে আপনি মালদ্বীপে যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনি কাজ করতে হবে। আপনি আদারওয়াইজ অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ বলে আপনারা জন্টুমন্টুর একটা কোম্পানিতে আইন না দিয়া তারপর আপনার রিসোর্টের কাজে ঢুকাই দেবো, সেটা আদৌ সম্ভব না। কারণ আপনি রিসোর্টের কাজ নিশ্চিন্তে করতে পারবেন না রিল্যাক্সে, কারণ কখন না কখন ধরা পড়ে যাবেন, সেটা কোনো নিশ্চয়তা নেই। আর রিসোর্টের কাজে যে ইনকামের বিষয়টা, হ্যাঁ এটা সত্যি যে রিসোর্টের কাজে মালদ্বীপের সবচেয়ে বেশি আয় ইনকাম করার কাজটাই হচ্ছে রিসোর্টের কাজ। কারণ আপনি ওখানে অনেক টিপস পাবেন, সেই দিক মিলে অনেক টাকা হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি যে আপনাকে অবশ্যই আপনার নিজস্ব কোনো আত্মীয় স্বজন, রিলেটিভ, পরিচিত বন্ধু বান্ধব কারোর মাধ্যমে ওই রিসোর্টের ভিসায় যাইতে হইব, ঠিক আছে? ওই কোম্পানির কাজের, রিসোর্টের কোম্পানির কাজে ভিসায় যাইতে হবে। কিন্তু আপনি অন্য কোম্পানিতে যায় রিসোর্টের কাজে ঢুকতে পারবেন না। তবে রিসোর্টের কাজে যদি আপনি যাইতে পারেন, অবশ্যই আপনি ইনকামটা করতে পারবেন। এটা সত্যি কথা, আপনি লাখ টাকাও ইনকাম রিসোর্টের কাজে করতে পারবেন। তবে আপনার সেই মর্মে লোক থাকতে হবে, নয়তো আপনি মালদ্বীপে গিয়ে অন্য কোম্পানিতে গিয়ে রিসোর্টের কাজ করাটা আপনার জন্য অসম্ভব। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্য দিই। যদি মন চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।